শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 16 আগস্ট 30 শ্রাবণ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিলামবাজার নয়াগ্রামে পৈতৃক সম্পত্তির কারণে দুই ভাই মিলে বড় ভাইকে খুন। আজ এক চাঞ্চল্যকর ঘটনা, সম্পত্তির বিবাদ নিয়ে মায়ের সামনেই বড় ভাইকে খুন, পলাতক অভিযুক্ত দুই সহোদর ভাই। সরকারি গড় পেতে টাকা না দিলে হুমকি, আর প্রতিবাদ করলেই বাংলাদেশি বলে অপমানের অভিযোগ। দলাইয়ের বাগাবাজার গাঁও পঞ্চায়েত ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ। এবার কাটিগড়া রাজপুরে 11 কোটির মিনি স্টেডিয়ামের ভূমি পূজা আজ। 2 বছরের মধ্যে কাজ শেষের লক্ষ্য। সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে স্নানে গিয়ে মৃত্যু ঘটল 6 বছরের এক শিশু কন্যার। আজ সোনাবাড়িঘাট বাইপাস থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য, পাশে রয়েছে বাইকও। বিমানবন্দরে আচমকাই যাত্রীর পিস্তল থেকে চলল গুলি, জখম 2 কর্মী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণনাশের হুমকির ঘটনায় আটক অভিযুক্ত মুতালেবের বাবা এবং ভাই। বাংলাদেশিরাই হত্যা করেছে বিজেপি নেতা বিকাশ দরকে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বিয়ের 8 মাসের মধ্যেই রহস্যজনক মৃত্যু এক নববধূর। এবং শেষ খবরটি, কাছাড় জেলার বাগাবাজারে ফুটবল খেলতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট, রড কোমরে ঢুকে গুরুতর আহত এক কিশোর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পৈতৃক সম্পত্তির কারণে দুই ভাই মিলে বড় ভাইকে খুন। রানীবাড়ি জিপির অন্তর্গত নয়াগ্রামে এক ভয়ঙ্কর ঘটনা, সম্পত্তির বিবাদ, মায়ের সামনেই বড় ভাইকে খুন, পলাতক অভিযুক্ত দুই সহোদর। শ্রীভূমি জেলার নিলামবাজার থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম নয়াগ্রাম এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তারই দুই ভাইয়ের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনায় নিহত হয়েছেন তাজেল হোসেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাজেল হোসেনের সঙ্গে তার দুই ভাই তাজউদ্দিন ও নিজাম হোসেনের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। পারিবারিক এই বিবাদ নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তেজনা ছিল বলে স্থানীয়দের দাবি। অভিযোগ, রবিবার সকালে সেই বিবাদকে কেন্দ্র করে তাজউদ্দিন ও নিজাম হোসেন ধারালো অস্ত্র নিয়ে বড় ভাই তাজেল হোসেনের উপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী হামলার সময় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এমনকি মায়ের সামনেই তাজেলের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে দাবি করা হয়েছে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম নয়াগ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নিলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই তাজউদ্দিন ও নিজাম হোসেন পলাতক। তাদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। সরকারি গড় পেতে টাকা না দিলে হুমকি, আর প্রতিবাদ করলেই বাংলাদেশি বলে অপমানের অভিযোগ। দলাইয়ের বাগাবাজার গ্রাম পঞ্চায়েত ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ। বাগাবাজার জিপিতে ফের টাকার দাবির অভিযোগে রাজঘাটে ক্ষুব্ধ বাসিন্দারা। বাগাবাজার জিপিতে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। অভিযোগ, 15 আগস্ট 2026
80তম স্বাধীনতা দিবসের দিনও রাজঘাট গ্রামের কয়েকজন বাসিন্দার কাছ থেকে প্রধানমন্ত্রী আবাসের কিস্তি বা ঘরের ছবি তোলার নামে টাকা দাবি এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এ অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রুপ মেম্বার ফখরুল ইসলামের বিরুদ্ধে। আজ সোনাবাড়িঘাট বাইপাস থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, পাশে রয়েছে বাইকও। সোনাবাড়িঘাট বাইপাস এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রবিবার সকালে সোনাবাড়িঘাট বাইপাস সড়কের পাশে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। প্রাথমিকভাবে জানা গেছে মৃত যুবকের বাড়ি বাগাবাজার এলাকায়। তার নাম বিশ্বজিৎ পাল বলে জানা যাচ্ছে। কাছাড় জেলার বাগাবাজারে ফুটবল খেলতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট, রড কোমরে ঢুকে গুরুতর আহত এক কিশোর। কাছাড় জেলার বাগাবাজারের রাজঘাট এলাকায় ফুটবল খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে প্রায় 13 বছরের এক কিশোর। 11,000 ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়েছে হানিফ আহমেদ লস্কর নামে কিশোরটি। পরে মাটিতে পড়ার সময় রড কোমরে ঢুকে আরও গুরুতর জখম হয় তার। জানা গেছে শনিবার বিকেলে রাজঘাট এলাকায় ফুটবল খেলা চলছিল। খেলার সময় বল বাইরে চলে যায়। বল আনতে গিয়ে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে হানিফ। হাই ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছিটকে মাটিতে পড়ে যায়। সেই সময় একটি বাড়ির সীমানার দেওয়ালে রডের উপর পড়ে গেলে রডটি তার কোমরের দিকে ঢুকে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর মাঠ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে আহত কিশোরকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণনাশের হুমকিতে আটক অভিযুক্ত মুতালেবের বাবা ভাইও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণনাশের হুমকির ঘটনায় তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল মুতালেবের বাবা আব্দুল খালেক ভাই রাহিদুল ইসলামকে আজ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে আব্দুল মোতালেবকে আজ মরিগাঁও আদালতে হাজির করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে খানাপাড়ায় মুখ্যমন্ত্রীর ভাষণের ফেসবুক লাইভ চলাকালীন গতকাল কমেন্টের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুতালেবের বিরুদ্ধে। সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে স্নানে গিয়ে মৃত্যু ঘটল 6 বছরের এক শিশু কন্যার। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরপেটার নীলাচর এনসি গ্রামে। মৃত শিশুটির নাম ইস্মিতারা খাতুন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে ইস্মিতারা খাতুন সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে স্থানীয় একটি স্রোতসম্বিনী জলধারায় স্নান করতে গিয়েছিল। স্নানের সময় কোনোভাবে সে জলে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে আশেপাশের লোকজন শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। প্রায় 3 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর শিশুটিকে জলের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বিমানবন্দরে আচমকাই যাত্রীর পিস্তল থেকে চলল গুলি, জখম 2 কর্মী। উত্তরপ্রদেশের বারাণসী বিমানবন্দরে আচমকা গুলি চলার অভিযোগ। গুরুতর জখম বিমানবন্দরের 2 কর্মী। রবিবার সকালে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। এদিন সিকিউরিটি চেকিংয়ের সময় এক যাত্রীর লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে অসাবধানতাবশত গুলি চলে। আচমকা গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। পুলিশ সূত্রে খবর, এদিন উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা কমলেশ রায় স্ত্রীকে সঙ্গে নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে করে মুম্বাই যাচ্ছিলেন। তার কাছে লাইসেন্সপ্রাপ্ত ওই পিস্তল ছিল। ফ্লাইটে ওঠার আগে সিকিউরিটি চেকিংয়ের সময়ে বিমানবন্দরের কর্মীদের তিনি সঙ্গে থাকা পিস্তলের কথা জানান। নিয়ম অনুযায়ী বিমানবন্দরের কর্মীরা
তার পিস্তল ও গুলি পরীক্ষা করেছিলেন, তখনই অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি চলে। বাংলাদেশিরাই হত্যা করেছে বিজেপি নেতা বিকাশ দরকে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের লয়রপুয়া মণ্ডলের বাজারিসরা জিপির ছাগলমহা এলাকার বিজেপি বুথ সভাপতি বিকাশ কুমার দর হত্যাকাণ্ডকে ঘিরে বিস্ফোরক দাবি করলেন জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দাবি করেন, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই এই হত্যাকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে বলে তার কাছে খবর রয়েছে। এবার শেষ খবরটি। বিয়ের ৮ মাসের মধ্যে রহস্যজনক মৃত্যু নববধূর। মহানগরীর গড়চুকের কোতাবাড়িতে বিয়ের মাত্র প্রায় ৮ মাসের মধ্যে নাজুমা বেগম নামে এক বধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজুমার মৃত্যুর ঘটনায় স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মৃতার পরিবার। মৃতার পরিবারের অভিযোগ, ঘটনার আগে গাড়ি এবং টাকা পয়সার বিষয় নিয়ে নাজুমা এবং তার স্বামীর মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল। এরপরই নাজুমার রহস্যজনক মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজুমার মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।